জয়নগরে নির্বাচনী উত্তাপ বাড়ছে। সোমবার মনোনয়ন জমা দিলেন বিশ্বনাথ দাস, যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে এবারের বিধানসভা নির্বাচনে লড়ছেন। দিনের শুরুতেই জয়নগর থেকে একটি বিশাল র্যালির আয়োজন করা হয়। সেই র্যালি বারুইপুরের রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। র্যালিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন, ফলে গোটা এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এই র্যালিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। তিনি কর্মীদের উৎসাহ বাড়ান এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তী র্যালি বারুইপুর এসডিও অফিসে পৌঁছায়, যেখানে প্রার্থী বিশ্বনাথ দাস আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ারও সময় দলীয় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। প্রার্থী বিশ্বনাথ দাস জানান, মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি এবার নির্বাচনে লড়াই করছেন। উন্নয়নের ধারাকে বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নই তার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে এই বিশাল র্যালি ও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে জয়নগর ও বারুইপুর এলাকায় রাজনৈতিক আবহ ক্রমশ তীব্র হয়ে উঠছে। জামালউদ্দিন সরদারের রিপোর্ট, 72 ঘন্টা। সামনে চলে যাও সামনে যে আমরা আজকে জয়নগর বিধানসভা কেন্দ্রের মাননীয় দ্বিতীয়বার যিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী, আজকেই তিনি তার নমিনেশন ফাইল করলেন এই অফিসে এসে, এবং আমরা প্রচার ইতিপূর্বেই শুরু করে দিয়েছি। আজকে মানুষের শুভেচ্ছা নিয়ে উনি আজকে এই নমিনেশন ফাইল করলেন এবং আমি এমপি হিসাবে ওনার সাথে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আজকে এই পর্বটা সমাপ্ত হলো। আমার বিধানসভার মানুষ আজকে সবাই এসেছে, আনন্দ সহকারে এসেছে, তারা খুশি সবাই। সাংসদ ম্যাডাম আপনার সঙ্গে ছিল এবং নেত্রী ম্যাডামকে দেখলাম আপনার সঙ্গে পায়ে পা মিলাতে এবং নেত্রী আওয়াজ তুলতে, সেই প্রসঙ্গে কি বলবেন? ওনার লোকসভায় 7টা বিধানসভা, 7টা বিধায়ক, তার মধ্যে আজকে প্রথম আমি ওনার পার্লামেন্টের মধ্যে প্রথম বিধায়ক আমি আজকে নমিনেশন সাবমিট করলাম। উনি আমার সঙ্গে ছিলেন, আমি অত্যন্ত আনন্দিত। সাংসদ হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে, দিদি হিসাবে, গার্জেন হিসাবে সঙ্গে থাকলে ভালো লাগে। আজকে খুব ভালো লাগলো যে উনি আমাদের অভিভাবক হিসাবে দাঁড়িয়ে থেকে কাজ করছেন। থ্যাংক ইউ দাদা।